পাঁচ ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। তাদের দাবি, প্রায় 10,000 কর্মীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন থেকে এমন দাবি জানান তারা। এ সময় তারা দাবি করেন, পাঁচ ইসলামী ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের একটি বড় অংশকে 5 আগস্ট পরবর্তী সময়ে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়। তাদের দাবি, বেশিরভাগ কর্মী 7 থেকে 8 বছর ধরে নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালন করলেও একটি বিশেষ গোষ্ঠীর প্রভাবে তাদের বিরুদ্ধে বদলি, প্রশাসনিক হয়রানি, নির্যাতন সহ নানা পদক্ষেপ নেওয়া হয়। এ সময় ক্ষতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপিও দেন। পরে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, সম্মিলিত 5 ব্যাংকের কর্মীদের চাকরিচ্যুতি সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের নিজস্ব সিদ্ধান্ত। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আমাদেরকে দুইটা মামলা করেছে, আমাদেরকে জেলে খাটাইছে, রিমান্ড নিয়েছে। রিমান্ড নেওয়ার পরে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে। যদি টার্মিনেশন না করে, যে উপর মহল থেকে ওনাদের চাপ দেওয়া হচ্ছে, টার্মিনেশন যদি না করে ব্যাংকের অবস্থা ঠিক থাকবে না। অযৌক্তিকভাবে যে ভাইদেরকে বোনেদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল করা, এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। স্মারকলিপিতে তাদেরকে অন্যায়ভাবে যে চাকরিচ্যুত করা হয়েছে এই বিষয়গুলো গভর্নর মহোদয়ের কাছে উল্লেখ করেছে। এখন দেখা যাক, বাংলাদেশ ব্যাংক বিষয়টা নিয়ে অবশ্যই দেখবে, কারণ চাকরিচ্যুত তো সরাসরি ব্যাংক কর্তৃক ব্যাংকের পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে। তাই বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে বোধহয় পর্ষদের সাথে কথা বলবে।